কিন্তু কবরের পাশে দাঁড়ালেই কেন কাঁদেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে দেখো, আল্লাহর নবী বলেছেন আল কবর আউয়াল মানজিল মিন মানাজিল আখিরাহ, মরার পরে কবর হচ্ছে প্রথম স্তর, প্রথম বিপদ। তাই নাজা মিনহু ফাবাদ আইসর মিনহু, যদি মানুষ কবরে বেঁচে যায় তাহলে পরের স্তর আরো সহজ হয়ে যাবে। অন্য মেনজো মিনহু ফাবাদ আসাধ্য মিনহু, আর যদি মানুষ কবরে বাঁচতে না পারে তো এর পরের যত স্তর আছে সবার জটিল কঠিন হয়ে যাবে। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহান্নাম কত কঠিন? কবর প্রথম স্তর, এই জন্য আমি কাঁদি যে এইখানে যদি ঠেকে যাই তাহলে বাকিগুলি আরো কঠিন হবে, আর এখানে যদি পার হয়ে যাই তাহলে বাকিগুলি সহজ হবে। তিনি আরো বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মারাইতু মানজারান কাতাল কবর আফযা মিনহু, আমার জীবনে আমি দেখিনি কোনো দৃশ্য যেটা কবরের চেয়ে আশ্চর্য হতে পারে। কবরই সবচেয়ে আশ্চর্য জায়গা, কবরই সবচেয়ে আশ্চর্য দৃশ্য। আমার জীবনে আমি দেখিনি কোনো দৃশ্য যেটা কবরের চেয়ে আশ্চর্য হতে পারে। কবরই সবচেয়ে আশ্চর্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরে যে ফেরেশতা শাস্তি দেন সে ফেরেশতা চোখে দেখে না, চোখে অন্ধ। কবরে যে ফেরেশতা শাস্তি দেন সে ফেরেশতা কানে শোনে না, কানে বধির। কত জোরে মারছেন, লোকটা কত জোরে চিল্লাচ্ছে, এটা উনি বুঝতে পারেন না। আর কিভাবে ছটফট করছে লোকটা মায়ের কারণে, এটা উনি দেখতে পান না। আল্লাহ তাকে নির্ধারণ করেছেন অন্ধ করে, আল্লাহ তাকে নির্ধারণ করেছেন বধির করে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিজ্ঞাসার উত্তর দিতে না পারলে ফেরেশতা মারবেন। তখন লোকটা চিৎকার করবে, ইয়াসি হুসাই হাতান, এত জোরে বাপরে মারে করে চিৎকার করবে, ইয়াসমু মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব ইল্লা তাকালান, সারা পৃথিবীর জীবজন্তু কীট পতঙ্গ পদার্থ জড় পদার্থ সব কিছু শুনতে পাবে, বাপরে মারে করে চিল্লাচ্ছে। এখান থেকে 50,000 কোটি কিলোমিটার দূরে যে বস্তু আছে সে বস্তু শুনতে পাচ্ছে। এই কবরের শাস্তি কিন্তু মানুষ এবং জিন শুনতে পায় না। এই শোনার শক্তি আল্লাহ তাদের দেননি। তার নাম কবর। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। সম্মানিত দিনী ভাই বোন, কবর বলতে আমাদের কবরস্থানের 2-2.5 হাত 5 হাত জায়গা নয়। কবর বলতে যদি এটাই হয় তাহলে যাকে বাঘে ধরে খেলো তার কবর কোথায়? কবর বলতে বাড়ির পিছন দিকে গর্ত খুঁড়ে যে মাটিতে পুঁতে দেওয়া হলো, এটাই যদি কবর হয় তাহলে যে জ্বলে ছাই হয়ে গেল তার কবর কোথায়? কবর বলতে মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত এক দীর্ঘ সময়ের নাম হলো কবর। এই সময়ের মাঝে আত্মার জগতে বুঝতে পারবে আমি জাহান্নামের কষ্ট ভোগ করছি। এই সময়ের মধ্যে আত্মার জগতেও বুঝতে পারবে যে আমি জান্নাতের সুবিধা ভোগ করছি। তার নাম কবর। কবরে মানুষটাকে উঠিয়ে বসানো হয় না, মানুষটা বুঝে যে আমাকে উঠিয়ে বসানো হলো। ওই দেহ অকেজো, ওই দেহর কোনো কাজ করে না। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা আবি সালমা ওয়া সাক্কা বাশারুহু, আল্লাহর নবী যখন আমাদের বাসায় ঢুকলেন তখন আবু সালমার চোখগুলি খোলা ছিল, চোখগুলি মেলে আছে। পাক মাজাহু,
তিনি তার হাত দিয়ে চোখগুলি বন্ধ করে দিলেন, দিয়ে বললেন, শোনো, ইন্না রূহা ইযা কুবিদা তাবিআহুল বাসার। যখন মানুষের আত্মা বের করা হয়, বের করে যখন ফেরেশতারা নিয়ে যায়, তখন চক্ষু দেখতে থাকে যে কিভাবে নিয়ে যাচ্ছে। যেমনই বের করে নিয়ে যাচ্ছে তেমনি নিয়ে গেছে, তেমনি দেহটা অকেজো হয়ে গেছে। এই দেহ আর কোনো কাজ করতে পারে না। অর্থাৎ যে চক্ষু খোলা হয়েছে, এই চক্ষু এই দেহর বন্ধ করতে পারবে না। কাজেই তোমরা পাশে যারা থাকো, তোমরা হাতে হাতে চক্ষুটা বন্ধ করে দিও। শরীর যতক্ষণ গরম থাকবে ততক্ষণ বন্ধ করা সহজ। শরীর ঠান্ডা হয়ে গেলে আর দুদিক থেকে টেনে এনে বন্ধ করা যাবে না। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, যখন আত্মা বের করা হয় তখন কবর দেখতে থাকে, আত্মা তাকে দেখতে থাকে কিভাবে, চক্ষু তাকে দেখতে থাকে কিভাবে চলে গেল। বের হওয়ার সাথে সাথে দেহ অকেজো। যে দেহ চক্ষু বন্ধ করতে পারে না, সেই দেহের সাথে আর কি সম্পর্ক? তবে কবরের শাস্তি স্বপ্নের মতো। আপনি ঘুমিয়ে আছেন, একটা গমা গোখরা সাপ তাড়া দিয়েছে, আপনি বাপরে মারে করে চিৎকার করে ছুটে যাচ্ছেন, তারপরে আমি দেখতে পাচ্ছি আপনি কেমন কেমন করছেন, আপনার ঘুম ভেঙে গেল। তখন আপনি বলছেন, আমি স্বপ্নে দেখলাম অনেক বড় সাপ, রং লাল টকটকে, ফানা উঠিয়ে এসেছে। আপনি সব বলছেন দিনের মতো, কিন্তু আমি তো দেখতে পাইনি, আপনি দেখেছেন। কবরের শাস্তি এরকম। কবরের শাস্তি মানুষ দেখতে পারে না, কবরের শাস্তি মানুষ শুনতে পারে না। ওই যে জনৈক ব্যক্তিরা সৌদি আরবের ইমাম মসজিদ থেকে বের হয়ে একটা গর্ত খুললেন, কবর খুলে দেখলেন একটা সাপ লাশকে পেঁচিয়ে ধরে আছে। এটা নগদ মিথ্যা কথা। কবরের শাস্তি মানুষ শুনতেও পারে না, কবরের শাস্তি মানুষ দেখতেও পারে না। কাজেই সিডি ক্যাসেটের মাধ্যমে কবরের শাস্তি দেখা হারাম। আল্লাহর যেটা ক্ষমতা সেটা মানুষ বাস্তবায়ন করে দেখবে, তাহলে আর পরকালকে বিশ্বাস করলাম কি? ভাগ্যকে না দেখে মেনে নিতে হবে, তার নাম ঈমান। মরার পরে বিচার হবে, কবর জাহান্নাম জান্নাত হবে, এটাকে মেনে নিতে হবে, তার নাম ঈমান। কবরের শাস্তি হবে, এটাই চূড়ান্ত, এটা মেনে নিতে হবে, তার নাম ঈমান। এই ছেলে, তোমরা যারা এই দায়িত্ব পালন করছিল, দৌড়িয়ে গেছিল আমাকে ডাকতে, এর আগেও গেছিল, এদিকে ঘুরো, দেখো কোন জায়গাতে লোকজন দাঁড়িয়ে আছে নাকি, আসার জন্য অনুরোধ করো, নইলে চলে যেতে বাধ্য করো। আপনি হংসি খেলে পাশে দাঁড়িয়ে থাকবেন, গল্প করবেন, এত নোংরা জঘন্য বর্বর আচরণ আমাকে দেখাবেন না। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আপনার বাড়ির পাশে থাকি। আপনাকে আমি আবারও অনুরোধ করছি, আপনি ভদ্রতা বজায় রেখে সামনে এসে বসে আলোচনা শুনুন। আর আমি আপনার বাড়ির মানুষের কথা, আপনার মসজিদের আমি ইমাম, আপনি এটা ভাববেন না। আপনাকে আমি আসার জন্য অনুরোধ জানাচ্ছি, সামনে বসে কথা শোনার জন্য অনুরোধ জানাচ্ছি। নিজেকে কিছু মনে করে বাইরে দাঁড়িয়ে থাকবেন না, আপনি কিছুই না। আপনি আসেন, ভদ্রতা বজায় রেখে সামনে কথা বলার শোনার চেষ্টা করেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার কাছে এসেছি দিন প্রচারের জন্য। আপনাকে আমি অনেক ভালোবাসি। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আপনাকে সতর্ক করছি, কথা বলবেন না, চুপচাপ কথাগুলি শোনার চেষ্টা করেন। জাহান্নামের অধিকাংশ মানুষই হচ্ছে নারী। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নামের অধিকাংশ মানুষই হচ্ছে নারী। আপনি একটু অপেক্ষা করেন, আপনার জন্য আমি দুটা কথা বলি। আপনি নিজেকে মুসলিম মনে করেন, এটা তো আপনার মনে আছে। জন্ম হওয়ার পর একটা নাম রাখেন, 7 দিনের দিন আকিকা করতে চান, এটা তো মনে আছে। তার মানে নিজেকে মুসলিম মনে করেন। একদিন খাতনা করতে হবে, মুসলমানি দিতে হবে, এইটা আপনার মনে আছে। জুমার দিন মসজিদে যাওয়া লাগে, এইটা আপনার মনে আছে। তার মানে আপনি মুসলমান, আপনি নিজেকে মনে করেন কিছুটা। যেটুকু মনে করেন তারই ভিত্তিতে আপনাকে আমি বলছি, আপনি কান লাগিয়ে এক খেয়ালে চেয়ে কথা শুনবেন, কথা বলবেন না বসে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে আবারও বলছি, কথা বলবেন না। এই মেঘ, কথা বলছো কেন?
শরম হয় না তোমার? চুপ থাকো। আগে শোনো, জাহান্নাম বলতে নারী। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা ঈদের মাঠে গেলেন। খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিদরা ওয়াদা ইলাল মুসাল্লা। কুরবানির ঈদে অথবা ঈদুল ফিতরে তিনি ঈদের মাঠে গেলেন। ফামাররা আলা নিসায়ে, তারপর তিনি মহিলাদের নিকটে গেলেন বক্তব্য দেওয়ার জন্য। মহিলাদের নিকটে গিয়ে বলছেন, ইয়া মাসারা নিসায়ে তাসাদ্দাকনা ফাইন উরিতুকুন্না আকসার আহলিন নার। উপস্থিত মহিলারা শোনো, তোমরা দান করো, দান করে জাহান্নাম থেকে বাঁচো। আমি দেখি জাহান্নামের অধিকাংশ মানুষই হচ্ছে নারী। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নামের অধিকাংশ মানুষই হচ্ছে নারী। কথাগুলি তিনি মদিনার মহিলাদের সামনে বলছিলেন। তো মহিলারা বলে বসলো, বেমা ইয়া রাসূলুল্লাহ, কেন আমরা বেশিরভাগ জাহান্নামী? কেন আমরা জাহান্নামে বেশি যাব কেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা কথা বললেন। এক, তুকসিরনা লাআনা, তোমরা অভিশাপ করো বেশি বেশি, বদনাম করো, গীবাত করো, অপ্রয়োজনীয় কথায় জড়িয়ে থাকো, এই জন্য বেশিরভাগ তোমরা জাহান্নামে যাবা। এক। দুই, তাকফুরনা আশিরা, স্বামীকে মেনে চলো না। স্বামীকে মেনে চলতে হয়, তিতা লাগলেও, মিঠা লাগলেও, খারাপ লাগলেও, ভালো লাগলেও স্বামীকে মেনে চলতে হয়। তোমরা স্বামীকে মেনে চলো না, যার কারণেই তোমরা বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবা। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নামের অধিকাংশই নারী। তিন, আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। একবার হাসি মুখে কারোর দিকে দেখলে, দেখার সাথে সাথে তার ঈমান বিক্রি হয়ে যায়। তুমি তার ঈমানকে বিক্রি করে দিতে পারো, তুমি তার ঈমান কিনে নিতে পারো। তোমরাই এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। এই কারণে তোমরা বেশি বেশি জাহান্নামে যাবা। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন, মারাআইতু ফিতনাতান আযারালা নিরজায় মা তারাকতু বাদি ফিতনাতান আযারালা রিজাল মিনান নিসায়ে। আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। নারী এমন জাতি ও পুরুষের জন্য বেশি বিপজ্জনক। আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। নারী এমন বস্তু, নারী এমন জাতি যে পুরুষদেরকে বেশিরভাগ বিপদে টেনে নিয়ে আসে। এই কারণেই তোমরা জাহান্নামে যাবা বেশি। তিনি বলেন, হত্যাকু দুনিয়া হত্যাকু নিসা, পৃথিবীর মানুষ তোমরা পৃথিবী থেকে বেঁচে থাকো, নারী থেকে বেঁচে থাকো। পৃথিবীর মানুষ তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো, নারী থেকে বেঁচে থাকো। নারী হলো বিপজ্জনক বস্তু, সাবধান থেকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুমুল মুগিবাত, যেই মহিলার স্বামী নাই সেই বাড়িতে যায় না। যেই মহিলার স্বামী নাই সেই বাড়িতে যায় না। যেই মহিলার স্বামী নাই সেই বাড়িতে যায় না। তিনি বলেন, আল্লাহ রাজুলান বিইমরাতিন ইল্লা কালা সালিসুহা শাইতান, কোন নারীর সাথে তুমি নির্জনে একত্রিত হও না। পৃথিবীর পুরুষ মানুষ শুনে রেখো, তোমরা কোন নারীর সাথে নির্জনে একত্রিত হও না। নির্জনে একত্রিত হলে তৃতীয় জন হবে শয়তান। সাবধান, নারী থেকে সাবধান, সাবধান, নারী থেকে সাবধান। তিনি বলেন, ইন্নাল মারাতা তুদবারু ফি সূরাতি শায়তান ও তুদবারু ফি সূরাতি শায়তান, নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে যায়, শয়তানের বেশ ধরে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারাকতু ফিকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিনফানে মিন আহলিন নার,
দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি, তবে তারা জাহান্নামে যাবে। দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি, এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি, কাজনাবিল বাকারে গাভীর লেজের মতো, একদিক চিকন একদিক মোটা, একদিক চিকন একদিক মোটা, এজরে বুনা বেহান্নাস, তা দিয়ে তারা মানুষকে মারবে। এরা জাহান্নামে যাবে, আমি এদের দেখিনি। দুই, নিসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকে, আরিয়াতুন, উলঙ্গ, মুমিলাতুন, পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, মাইলাতুন, নিজেরা পুরুষের দিকে আকৃষ্ট হয়। লাদ খোলাল জান্নাহ, এরা জান্নাতে যাবে না, জান্নাতে তো যাবে না, যাবেই না, জান্নাতে তো যাবে না, যাবেই না। ওলা ইয়াজিদনা রিহা, ওরা জান্নাতের গন্ধও পাবে না। ফাইনা রিহা লা তুজাদু মিন মাসরিতি কাদা ওয়া কাদা, যে জান্নাতের গন্ধ 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়। মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা জান্নাত। এইখানে একটা দ্রুতগামী ঘোড়া এইখান থেকে দৌড়াতে আরম্ভ করলো, 1 বছর দৌড়িয়ে যত পথ যাবে, সেই পথের মাথায় যদি আপনি থামেন, তাহলে আপনি জান্নাতের গন্ধ পাবেন। কিন্তু এই নারী এই জান্নাতের গন্ধ পাবে না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম নিসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকে, আরিয়াতুন, উলঙ্গ, নগ্ন। মানুষ যে, মহিলা যে কাপড় পরে উলঙ্গ হয়, এটা আল্লাহর নবী বলছেন নিজে। আমি অনুবাদক, এই কথা তিনি 1450 বছর পূর্বে বলেছেন। শাড়ি পরে, যে ব্লাউজ পরে পেট পিঠ দেখা যায়, তার নাম উলঙ্গ পোশাক। আঁটো সাঁটো পোশাক পরে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়, তার নাম উলঙ্গ পোশাক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা আজ থেকে 1450 বছর পূর্বে বলেছেন। আমি তার ভাষাগুলি আবার নকল করি। নিসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকে, আরিয়াতুন, উলঙ্গ। আমি তোমাকে শয়তান বলছি? ওই যে তোমার পাশে একজন মহিলা বসে আছে, ছোট ব্লাউজ গায়ে দিয়ে দেবর ভাসুরের সামনে যায়, হাতে পর্যন্ত আছে, কবজি পর্যন্ত সবই ফাঁকা আছে, কাপুরুষ স্বামী, তাকে খারাপ লাগে না? আপনার স্বামী কাপুরুষ, আপনার স্বামী কাপুরুষ, আপনার স্বামী ঘৃণিত পুরুষ। দেখি কোন মায়ের বেটা আমার সামনে বুক উঁচা করে বলতে পারে আমি ভালো পুরুষ? দিন রাত বউ বাজারে পাঠান, বউ যে ধাক্কা খায় পুরুষের কাছে, আপনি যে তাহাজ্জুদ দেখাচ্ছেন, ধর্ম পড়ে আছে? অত সহজ? ধর্মের নাম ইসলাম, যারা মানে তার নাম মুসলিম। আপনি যা মনে করছেন তা নয়। মানুষের জন্য জাহান্নাম তৈরি করা আছে। জাহান্নামে পশু প্রাণী যাবে না, জাহান্নামে গরু ছাগল যাবে না, মানুষই যাবে। কথা আল্লাহ বলেন, কথা নবী বলেন। ধর্ম পাগল হয়নি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হজবাতিন নার বিশাওয়াত, মনের ইচ্ছা দ্বারা, প্রবৃত্তি দ্বারা জাহান্নাম ঘেরা আছে। হজবাতিল জান্নাত বিল মাকারে, নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা দিয়ে জান্নাত ঘেরা আছে। জান্নাত পর টাপ ব্যাপার, অনেক কিছুর নাম জান্নাত, সহজেই পাওয়া যায় জাহান্নাম। সুদ ঘুষ খায় যারা, মন মতো চলে তারা, মন মতো চলে যারা, জাহান্নামে যাবে তারা। দাঙ্গাবাজি করে যারা, ক্ষমতা দেখায় যারা, জোর করে জমি দখল করে যারা, মানুষকে জেল হাজতে ক্ষমতা দেখে দেয় যারা, জাহান্নামে যাবে তারা। মন মতো চলে যারা, জাহান্নামে যাবে তারা। দোকানে বসে আড্ডা পিটে ল্যাংটা মেয়ে দেখে যারা, মানুষের বদনাম গিবাত করে যারা, জাহান্নামে যাবে তারা। তাহাজ্জুদ দেখায় বেটা, আর ওইখানে মহিলার সামনে বসে আছে ল্যাংটা মেয়ের সামনে, আবার রাতে তাহাজ্জুদ পড়ে। ধর্ম পাগল হয়নি, ধর্ম পাগল হয়নি। মন মতো চলে যারা, আমার নাকুলে জাহান্নাম হালিম তালা। বিচার মাঠে আল্লাহ জাহান্নামকে বলবেন, জাহান্নাম তুমি কি পূর্ণ? জাহান্নাম তুমি কি পূর্ণ? তখন জাহান্নাম বলবে, হালমি মাজিদ, আর কি কিছু আছে? এ দেখেন কথা বলছে, মানে মানুষ দিয়ে জাহান্নাম পূর্ণ হবে না, অথচ একটা মানুষের বসার জায়গা 450 কিলোমিটার। যখন আল্লাহ বলবেন জাহান্নাম তুমি কি পূর্ণ, তখন জাহান্নাম বলবে আর কি কিছু আছে? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাজালু জাহান্নামু ইউলকা ফিহা,
জাহান্নামে মানুষকে নিক্ষেপ করা হবে, নিক্ষেপ করা হবে। অতাকুল্লা হালবি মাজিদ, আর জাহান্নাম বলতে থাকবে আর কি কিছু আছে, আর কি কিছু আছে, দিতেই থাকা হবে, দিতেই থাকা হবে, আর বলবে আর কি কিছু আছে, শেষ পর্যন্ত হাত্তা ইয়াজা কাদামাহু রাব্বুল ইজ্জাতি ফিহা, শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তার পাকে জাহান্নামে ঢুকিয়ে দিবেন। আল্লাহ তাআলা যখন তার পাকে জাহান্নামে ঢুকিয়ে দিবেন, আল্লাহ নবী বলছেন ইনজাবি বাজাওয়ালা বাজিন, তখন জাহান্নামের কিছু অংশ, জাহান্নামের কিছু অংশের মধ্যে ঢুকে চাপা লেগে আঁটো সাঁটো হয়ে খাটো হয়ে যাবে। তাকুল, তখন জাহান্নাম বলবে যথেষ্ট, 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 আর লাগবে না। হাদিস বুখারী মুসলিম। এভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের বিবরণ দেন। জাহান্নাম কথা বলতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাস্তাকাতিন নারু ইলা রাব্বিহা, জাহান্নাম তার প্রতিপালকের কাছে অভিযোগ করলো, অভিযোগে বলল, রব্বি ইয়াকুল বাজি বাজ, আমার কিছু অংশকে ধরে খাচ্ছে। এই দিকের আগুন ঝাপটা মেরে ওই দিকের আগুনকে ধরে খায়, এই দিকের আগুন ঝাপটা মেরে ওই দিকের আগুনকে ধরে খায়। তুমি কি আমার ভেতরের শাস্তি কিছু লাঘব করবে? আমার একটা অভিযোগ। তখন আল্লাহ বললেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে জাহান্নাম, তোমার অভিযোগ মেনে নিলাম। দুইটা শ্বাসের মাধ্যমে, নাফসিন ফিস সাইফা নাফসিন ফিস সিতায়ে, তুমি একবার শ্বাস ঠান্ডা এলাকা থেকে ছাড়বে, তখন পৃথিবী 6 মাস ঠান্ডা থাকবে। তুমি একবার গরম এলাকা থেকে শ্বাস ছাড়বে, তখন পৃথিবী 6 মাস গরম থাকবে। তোমার শ্বাস পৃথিবীর যেখানে যেমন যাবে সেখানে তেমন ঠান্ডা হবে। যদি কম যায় কম ঠান্ডা হবে, যদি বেশি যায় তাহলে সে এলাকা বেশি ঠান্ডা হবে। তোমার ভিতরের শ্বাস পৃথিবীতে যেভাবে যাবে সেভাবে পৃথিবী গরম হবে। যেখানে বেশি যাবে সে এলাকা বেশি গরম হবে, যেখানে কম যাবে সে এলাকা কম গরম হবে। অন্যথায় তুমি একবার শ্বাস ছাড়লে পৃথিবী 6 মাস গরম থাকবে, আর একবার শ্বাস ধরলে পৃথিবী 6 মাস ঠান্ডা থাকবে। জাহান্নাম কথা বলতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহাদ্দাতিন নার ওয়াল জান্নাহ, জাহান্নাম এবং জান্নাত বিচারের মাঠে আল্লাহর সামনে ঝগড়া লাগিয়ে দিবে, তুমুল ঝগড়া। ফাকালাতিন নার লিরাব্বিহা, জাহান্নাম তার প্রতিপালককে বলবে, ও সিরতু বিল মুতাকাব্বিরিন ওয়াল মুতাজাব্বিরিন, আল্লাহ আমার ভিতরে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, দাগাবাজ, ধোকাবাজ, জুলুমবাজ কেন? আল্লাহ আমার ভিতরে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদমেজাজি, জুলুমবাজ, ধোকাবাজ, দাগাবাজ কেন? যারা মানুষের প্রতি জুলুম নির্যাতন চালিয়েছে, যারা মানুষের জোর করে জমি দখল করেছে, যারা মানুষ জোর করে মানুষকে জেল হাজতে দিয়েছে, এইসব দাগাবাজ, জুলুমবাজ আমার ভিতরে কেন? এটা অভিযোগ করবে জাহান্নাম। দেখি আবার আল্লাহ কি বলেন। আল্লাহ বলবেন, জাহান্নাম ইন্নাম আনতি গাজাবি, ও জাহান্নাম তুমি আমার রাগ, ও জাহান্নাম তুমি আমার গজব, ও জাহান্নাম তুমি আমার ক্রোধ, ও জাহান্নাম তুমি আমার রাগ। তোমাকে দিয়ে আমি শাস্তি দিব আমার বান্দার যাকে ইচ্ছে, তোমাকে দিয়ে শাস্তি দিব আমার বান্দার যাকে ইচ্ছে, আমি যাকে ইচ্ছা করব তাকে শাস্তি দেব তোমাকে দিয়ে। এই জন্য তোমার ভিতরে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদমেজাজি, জুলুমবাজেরা আছে। আপনি মনে করিয়েন না যে আমার জমিও দখল করে নিয়েছে, সে অনেক কিছু করে নিয়েছে, সে অনেক কিছু করেনি। অনেকদিন আগে কুসুম্বার ওই মসজিদের মালিক ছিল মানুষ, এখন আর নাই। তারপর কিছুদিন পশু প্রাণী, তারপরে এখন আবার মানুষ। এসব জমি একদিন মালিক ছিল না, তার আগে একদিন মালিক ছিল, এখন আছে, আবার কিছুদিন পরে থাকবে না, কেউ থাকবে না। দলিল আদিল সব কোথায় হারিয়ে যাবে, কোর্ট কাচারি সব হারিয়ে যাবে। 100 বছর আগের কোনো দলিল নাই, তাহলে কি 100 বছর আগে, 200 বছর আগে জমি মানুষের ছিল না? ছিল তো। এখন যারা আছে 200 বছর পরে এদের আর থাকবে না, কেউ বুঝে না। আল্লাহ বললেন যে ফানকিহু মাতা বালাকুম মিনান নিসায়, পুরুষ মানুষ মহিলাদের যাকে ভালো লাগে বিবাহ করো। তখন পুরুষ খুব খুশি হয়ে গেল, তাহলে দেখে দেখে যেটা সুন্দরী সেটা বিবাহ করব। তখন দেখতে গিয়ে ঘুরতে 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 সুন্দরীটা বাদ দিয়ে এখানে চলছে, আম্মা এই মেয়েটাই ভালো। কেন বাবা? আগেরটা তো দেখতে সুন্দরী। আম্মা দেখতে সুন্দরী বটে, কিন্তু ওদের বাড়িতে কেন জানি খুব একটা সম্মান বোঝা গেল না, এখানে কোনো ভালো লাগছে আম্মা। ঠিক আছে ছেলে, এটাই নাও।
তো কই পছন্দ তো ওইটা ছিল। ঘুরতে ঘুরতে এখানে যে উপরে ফয়সালা আছে, এ মনে করছে খুশি হয়ে গেছে। ফয়সালা উপরে আছে, এ মনে করছে খুশি হয়ে গেছে। জোর করে জুলুম করে দুদিন বাঁচার প্রয়োজন নাই। ফেরাউন ডুবে গেছে, ফেরাউন ডুবে গেছে। বেশি দিন বাঁচার আশা নেই। আমি তো সেদিন দেখলাম এই যে অ্যাডভোকেট মফিজউদ্দিনকে, ওই যে রাস্তার ওই পরে, কত জমির মালিক, এখন বেটি তা পাগলি, কি করবে অর্থ সম্পত্তি, ওইও চলে গেছে, জমিও চলে গেছে, কিছু না। ওগুলো আসলে জমির মালিক কে সে নিজেও জানে না, বেটিও জানে না। এরকমই পৃথিবী। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নাম কথা বলতে পারে, জাহান্নাম বিচারের মাঠে মানুষকে তার নিজের দিকে ডাকবে। জাহান্নামের খড়ি হচ্ছে মানুষ ও পাথর। মহান আল্লাহ বলেন, অকুদহা নাসল হিজা, জাহান্নামের খড়ি হচ্ছে মানুষ ও পাথর। জাহান্নামে কয়লা থাকবে না, জাহান্নামে কোনো কাঠ খড়ি থাকবে না। আব্দুর রাজ্জাক সাহেব, মানুষ না হয়ে পাপ করেছে, জাহান্নামে যাবে, পাথর কি করলো? মাটি ও পাথর দিয়ে যা দিয়ে মূর্তি বানানো হয়েছে, সব মূর্তিগুলিকে জাহান্নামে দেওয়া হবে। দুইটা কারণ, এক, এইগুলি দিয়ে জাহান্নামের আগুন বেশি উত্তেজিত হবে, এই জন্য। দুই, মানুষকে বোকা বানানো হবে। দেখ দেখ দেখ, তোকে তো জাহান্নাম দিয়েছি, তোর নেতাকেও দিয়েছি, দেখ দেখি। সবকে বোকা বানানো হবে আপনার চোখের সামনে। আপনার নেতাকে, আপনাকে, সবকে জাহান্নামে দিয়ে দেওয়া হবে। ঠেকায়েন দেখি তখন। জাহান্নামীদেরকে বেঁধে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। আল্লাহ বলছেন, খুজুহু ফাদলুহু সুমাল জাহিমা সাল্লুহু, এদের ধরো, এদের শিকলবন্দি করো, এদের হাত বেঁধে জাহান্নামে নিয়ে যাও। হাত বেঁধে জাহান্নামে নিয়ে যাওয়া হবে কেন? অপমান করার জন্য। রংপুর গাইবান্ধা পলাশবাড়ি মুজিবুর বিএসসি বলেছিলেন, আমি জেলে এমনিতেই যাব, আমার হাতে হাত করা দেওয়া লাগবে না। পৃথিবীর মানুষ দেখবে, দেশের মানুষ দেখবে মুজিবুর বিএসসির হাতে হাত করা দেওয়া আছে, এটা আমি চাই না। চলেন, আমি এমনিতেই যাচ্ছি। ইন্দিরা গান্ধীর হাত পিছন দিকে বাঁধা থাকবে, কেউ খুলতে পারবে না। ফেরাউনের হাত পিছন দিকে বাঁধা থাকবে, কেউ খুলতে পারবে না। আরেকটা জিনিস, মানুষের শেষ চেষ্টা বাঁচার হলো হাত দিয়ে। একটা রিক্সা এলে, ধাক্কা লেগে গেছে, রিক্সা এসে, আপনি হাত দিয়ে নিজেকে বাঁচাতে গেছেন, তো হাত তাকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, মুখের ভরে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে পা ধরে ছেঁচড়ে নিয়ে যাওয়া হবে, তখন ও যেন তার হাতকে নিজেকে ঠেকাতে না পারে, নিজেকে বাঁচানোর চেষ্টা করতে না পারে। এই জন্য এইভাবে থাকবে। এক, অপমান। দুই, এ দিয়ে যেন নিজেকে বাঁচাতে না পারে, বাঁচানোর জন্য চেষ্টা করতে না পারে, নাহলে বিচারের মাঠে তো পালাতে পারবে না। সে হাত বাঁধার কি প্রশ্নই আছে? প্রশ্নই আসে না, হাত বাঁধতে হবে কেন? সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে জাক্কুম গাছ। মহান আল্লাহ বলেন, ইন্না শাজারাতাজ জাক্কুম তু'মুল আফিম, নিশ্চয় জাক্কুম গাছ অপরাধীদের খাদ্য। কালমুহলে ইয়াগলি ফিল বুতুন কাকালিল হামিল, তলানি তেলের মতো পেটের ভিতরে যাওয়ার পরই একবারে উথাল পাথাল করে উঠবে, এবং পেটে সেই জাক্কুম ফুটন্ত ভাবে ফুটতে থাকবে। দেহের উপরে পানি যেমন জ্বলন্ত পানি, ফুটন্ত পানি যেমন টকবক করে ফুটতে থাকে। মহান আল্লাহ বলেন, আযালিকা খায়রুন আম শাজারাতুজ জাক্কুম, জান্নাতের ফলাফল ভালো না জাক্কুম গাছ? ইন্না জালনাহা ফিতনাতাল লিয-যালিমিন, নিশ্চয় জাক্কুম গাছ আমি অপরাধীদের জন্য পরীক্ষামূলক করেছি। ওয়া ইন্নাহা তাখরুজু মিন আসলিল জাহিম, নিশ্চয় জাক্কুম গাছ পানির ভিতর থেকে গজিয়ে উঠে। জি, আগুনের ভিতর থেকে গজিয়ে উঠে, পানি নয়, আগুনের ভিতর থেকে গজিয়ে উঠে। আগুনের ভিতরে গাছ গজায়, অবাক কথা। পানির